হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। বেসিক অ্যাপ্লিকেশন ডেভেলপমেন্ট ইউজিং পাইথন এই কোর্সে বরাবরের মতো সাথে আছি আমি তহমিনা তাহরিম ইস্তি। আজকের ক্লাসে আমরা চ্যাপ্টার 3 নিয়ে আলোচনা করব। চ্যাপ্টার 3 টাইটেল হচ্ছে মডিউল প্যাকেজ অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এরপর আসেন, এই যে আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো জানলাম, এই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। কখনো বা আমাদের ব্যবসার কাজে, কখনো আমাদের পড়াশোনার কাজে, কখনো আমরা আমাদের বিভিন্ন যে প্রতিষ্ঠানগুলো থাকে, যেমন অর্গানাইজেশন হতে পারে, ইনস্টিটিউট হতে পারে, ব্যাংক হতে পারে, স্কুল কলেজ হতে পারে, এই সব জায়গায় বা আমার ব্যক্তিগত উদ্দেশ্যে আমি ব্যবহার করতে পারি। এই যে বিভিন্ন জায়গায় আমরা অ্যাপ্লিকেশনগুলো ব্যবহার করে থাকি, সেই ব্যবহারগুলো সম্পর্কে আমরা এখন জানব। তো এগুলোকে আমরা কতগুলো ক্যাটাগরিতে ভাগ করেছি, যেমন অ্যাপ্লিকেশন সুইট, এরপর আসেন এন্টারপ্রাইজ সফটওয়্যার, ইনফরমেশন ওয়ার্কার সফটওয়্যার, কন্টেন্ট অ্যাক্সেস সফটওয়্যার, এডুকেশনাল সফটওয়্যার আর মিডিয়া ডেভেলপমেন্ট সফটওয়্যার। তো এগুলোই আমরা একটু ডিটেলসে জেনে নিই। প্রথমেই জানবো অ্যাপ্লিকেশন সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সুইট সম্পর্কে। অ্যাপ্লিকেশন সুইট হলো আলাদা আলাদা কতগুলো কম্পিউটার প্রোগ্রাম বা কতগুলো অ্যাপ্লিকেশনকে যদি আমরা একসাথে করে প্রোভাইড করতে পারি, তখন আমরা তাকে বলবো অ্যাপ্লিকেশন সুইট। খুব জনপ্রিয় উদাহরণ আছে। জনপ্রিয় উদাহরণটা কি, যে মাইক্রোসফট অফিসের মধ্যে যে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এইগুলো, তাই না? আমরা যখন আমাদের কম্পিউটারে যে মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশনটা ইনস্টল করি, তখন ওর মধ্যে আমরা অনেকগুলো সার্ভিস পেয়ে যাই, তাই না? যেগুলো সবগুলো আলাদা আলাদা আবার অ্যাপস আকারে আমরা মোবাইলে পেয়ে থাকি। তো ওই জন্য যে অনেকগুলোর কম্বাইন করছি সেটাকে বলছে অ্যাপ্লিকেশন সুইট। তাহলে ডেফিনেশন কি, সংজ্ঞাটা হলো অ্যাপ্লিকেশন সুইট হলো আলাদা আলাদা কম্পিউটার প্রোগ্রামগুলোর একটি কালেকশন, যেখানে সম্পর্কিত ফাংশনস, ফিচার এবং ইউজার ইন্টারফেস পরস্পরকে কি করে, ইন্টারাক্ট করে থাকে। এক্সাম্পল তো আমরা দেখেই নিলাম। এরপরে আসেন এন্টারপ্রাইজ। এন্টারপ্রাইজ কথাটা বললেই আমাদের মাথার মধ্যে একটা বিজনেস চলে আসে, তাই না? তো কি বলছে দেখি, এন্টারপ্রাইজ সফটওয়্যারগুলোকে আমরা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা EASও বলা হয়ে থাকে। এগুলো হলো এমন এক ধরনের সফটওয়্যার যেগুলো মূলত একটি প্রতিষ্ঠান বা অর্গানাইজেশনের চাহিদা পূরণ করার উদ্দেশ্যে ব্যবহার করা হয়। একজন ইন্ডিভিজুয়াল ইউজারের ক্ষেত্রে এই সমস্তগুলো ব্যবহার করা হয় না। এন্টারপ্রাইজ কথাটার সাথে যেহেতু আমাদের একটা বিজনেসের একটা রিলেট আছে, এই জন্য আমরা মনে রাখবো যে এন্টারপ্রাইজ সফটওয়্যারটা আমরা ব্যক্তিগত পারপাসে ব্যবহার করতে পারি না। এন্টারপ্রাইজ সফটওয়্যারগুলো বিভিন্ন আলাদা আলাদা প্রতিষ্ঠানগুলোর দ্বারা ব্যবহার করা যেতে পারে, যেমন সেটা বিজনেস হতে পারে, স্কুলস হতে পারে, ইন্টারেস্ট বেস ইউজার গ্রুপ হতে পারে, ক্লাব হতে পারে, চ্যারিটি হতে পারে, গভর্নমেন্টের জন্য আমরা এগুলো ব্যবহার করে থাকি। এরপর আসেন ইনফরমেশন ওয়ার্কার সফটওয়্যার। ইনফরমেশন বলতে আমরা কি বোঝাচ্ছি, তথ্য, তাই না? তাহলে কি বোঝায় দেখি, এই ধরনের সফটওয়্যারগুলো তথ্য তৈরি করা এবং সেগুলো ম্যানেজ করার ক্ষেত্রে আমরা ব্যবহার করি বা আমাদেরকে সাহায্য করে থাকে। মূলত ইন্ডিভিজুয়াল প্রজেক্টের প্রয়োজনে আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করি। ইন্ডিভিজুয়াল ধরেন বড় কোনো প্রজেক্ট আছে, তার ছোট ছোট পার্টের জন্য আমরা কি করি, ইনফরমেশন ওয়ার্কার সফটওয়্যারগুলো আমরা ব্যবহার করে থাকি। যেমন হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, রিসোর্স ম্যানেজমেন্ট, অ্যানালিটিক্যাল, কোলাবোরেটিভ অ্যান্ড ডকুমেন্টেশন টুলস ইত্যাদি আমরা এই সফটওয়্যারগুলোর মাধ্যমে করে থাকি। কন্টেন্ট অ্যাক্সেস সফটওয়্যার। তো কন্টেন্ট, এই ধরনের সফটওয়্যারগুলোতে কোনো ধরনের এডিটিং ছাড়াই কেবল কন্টেন্ট অ্যাক্সেস করার ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। ব্যক্তি বা প্রতিষ্ঠানের পাবলিশড ডিজিটাল কন্টেন্ট এবং ডিজিটাল এন্টারটেইনমেন্টের চাহিদা উপভোগ করার ক্ষেত্রে আমরা এই সফটওয়্যারগুলো ব্যবহার করি বা এই সফটওয়্যারগুলো আমাদেরকে সেবা প্রদান করে থাকে। উদাহরণস্বরূপ আমরা বলতে পারি মিডিয়া প্লেয়ার, ওয়েব ব্রাউজার, হেল্প ব্রাউজার এবং গেমস। এরপর আমরা আসি এডুকেশনাল সফটওয়্যার। এডুকেশনাল সফটওয়্যার আমরা এখন মোটামুটি আমাদের সবার কাছে এই সফটওয়্যারগুলো খুবই জনপ্রিয়, তাই না? রিসেন্টলি কোভিড-19 সিচুয়েশনের পর থেকে আমাদের বাংলাদেশে মোটামুটি লার্নিং যে প্ল্যাটফর্মগুলো আছে বা লার্নিংয়ের যে কনসেপ্টটা, এটা আমাদের কাছে খুবই ফ্যামিলিয়ার হয়ে গিয়েছে, তাই না? সেক্ষেত্রে দেখেন, এখন আমরা এডুকেশনাল সফটওয়্যার সম্পর্কে সবাই কম বেশি জানি। তো এডুকেশনাল সফটওয়্যার মূলত আমাদের পড়াশোনা বা শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা হয়ে থাকে এবং এগুলো আমাদের এডুকেশনাল সার্ভিস দিয়ে থাকে। তাই বলা হয়েছে পড়াশোনা বা শিক্ষার উদ্দেশ্যে তৈরি করা কোনো সফটওয়্যারগুলোকে আমরা এডুকেশনাল সফটওয়্যার বলতে পারি। শেখার ক্ষমতা বাড়ায় এমন প্রত্যেকটা সফটওয়্যারকে আমরা এডুকেশনাল সফটওয়্যার বলতে পারি। যেমন ক্লাসরুম ম্যানেজমেন্ট সফটওয়্যার, স্টুডেন্ট ইনফরমেশন সিস্টেম, ল্যাঙ্গুয়েজ সফটওয়্যার, তারপরে রেফারেন্সেস সফটওয়্যার ইত্যাদি। এই ধরনের সব সফটওয়্যারগুলোকে আমরা এর ভিতরে রাখতে পারি।
এই যে আমাদের প্ল্যাটফর্ম, যে প্ল্যাটফর্মের মাধ্যমে আপনি এই ভিডিওগুলো দেখছেন, এটাও একটা কি এডুকেশনাল সফটওয়্যার, তাই না? এখন আমরা মিডিয়া ডেভেলপমেন্ট সফটওয়্যার সম্পর্কে জানবো। মিডিয়া ডেভেলপমেন্ট সফটওয়্যারগুলো হলো মূলত একটি প্রোগ্রাম যেটার মূল কাজ হলো কম্পিউটারকে বলা যে মিডিয়া ডেটাগুলোর মিডিয়া এডিটিং, ফরম্যাটিং আর ম্যানিপুলেটিংয়ের জন্য কিভাবে প্রস্থান করতে হবে। আমরা এই পর্যায়ে অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য শিখব। অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য হলো ওয়ার্ড প্রসেসিং, ফটো এডিটিং, মাল্টিমিডিয়া সফটওয়্যার, ইন্টারনেট ব্রাউজার ইত্যাদির মতো আরও অনেক অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মাধ্যমে কি করবে, আমাদের কাজগুলোকে সম্পাদন করবে। এটি আকারে অনেক বড় হওয়ার জন্য আমাদের এর আলাদা স্টোরেজের বা স্পেসের প্রয়োজন হয়। প্রতিটি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের নিজস্ব আলাদা আলাদা কাজ করতে সক্ষম। যেমন ভিডিও প্লেয়ার কি করবে, ভিডিও প্লে করবে, আবার ফটো এডিটিং সফটওয়্যারগুলো আমাদের ফটো এডিটিংয়ে সাহায্য করবে। অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। এটার যেহেতু আমরা এন্ড ইউজার বা আমরা ইউজার এটা ইউজ করব, যার কারণে এটা অনেক ইউজার ফ্রেন্ডলি হয়। এটা বোঝা সহজে এবং সুবিধাজনকভাবে আমরা কি করতে পারি, ব্যবহার করতে পারি। এখন আমরা জানবো সিস্টেম সফটওয়্যার সম্পর্কে। সিস্টেম সফটওয়্যার হলো মূলত এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য ডিজাইন করা থাকে। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা ইন্টারফেস তৈরি করে থাকে। বিষয়টা কি একটু জটিল মনে হচ্ছে? আচ্ছা, আমি সহজ করে দিচ্ছি। আমাদের কাছে একটা কম্পিউটার আছে, সেখানে আমরা বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করছি, বা আমাদের কাছে একটা মোবাইল আছে, আমরা সেখানে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, বা আমরা যে কম্পিউটারের সফটওয়্যারগুলো ইউজ করছি এটার জন্য আমাদের একটা পরিবেশ তৈরি করে দিচ্ছে বা একটা এনভায়রনমেন্ট তৈরি করে দিচ্ছে এই সিস্টেম সফটওয়্যারটা। তার মানে আমাদের কম্পিউটারে যখন একটা সিস্টেম সফটওয়্যার কি থাকবে, ইনস্টল করা থাকবে, তখনই আমরা কেবল সেখানে আমাদের অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ব্যবহার করতে পারবো। তাই আমরা এটা বলেছি যে সিস্টেম সফটওয়্যার হলো এক ধরনের কম্পিউটার প্রোগ্রাম যা কম্পিউটারের হার্ডওয়্যার এবং অ্যাপ্লিকেশন প্রোগ্রাম চালানোর জন্য ডিজাইন করা হয়ে থাকে। অর্থাৎ সিস্টেম সফটওয়্যার হার্ডওয়্যার এবং ব্যবহারকারী অ্যাপ্লিকেশনগুলোর মধ্যে একটা ইন্টারফেস তৈরি করার কাজ করে থাকে। এটাকে আরও সহজভাবে বলা যায় যে সিস্টেম সফটওয়্যার মূলত কম্পিউটার হার্ডওয়্যারের উপর নিয়ন্ত্রণ করে এবং আদেশ প্রদানের কাজ করে থাকে। তো সিস্টেম সফটওয়্যারের জনপ্রিয় উদাহরণ হচ্ছে অপারেটিং সিস্টেম। যেমন আমরা যে কম্পিউটারটা ইউজ করছি সেটাতে আমরা কি করি, আগেই প্রথম উইন্ডোজ দিয়ে নেই না? তো এই যে উইন্ডোজটাই আমাদের কি অপারেটিং সিস্টেম, আমরা সবাই জানি। তো এই উইন্ডোজটা যদি সেট আপ দেওয়া না থাকে তাহলে কি আমরা সেখানে বিভিন্ন ধরনের সফটওয়্যারগুলো ইউজ করতে পারবো না। তো এই যে আমরা উইন্ডোজ দেওয়ার পরে সফটওয়্যারগুলো ব্যবহার করছি, এই উইন্ডোজটাই হচ্ছে আমাদের সিস্টেম সফটওয়্যার। আর আমরা যে অ্যাপ্লিকেশনগুলো আমাদের প্রয়োজনীয়, কখনো সেখানে আমাদের ভিডিও এডিট করতে হচ্ছে, কখনো আমরা সেখানে কোন ডকুমেন্ট লিখতে চাচ্ছি, যার কারণে আমরা মাইক্রোসফট অফিস অ্যাপ্লিকেশন ব্যবহার করছি, আমরা গেম খেলার জন্য বিভিন্ন ধরনের গেমের সফটওয়্যারগুলো ডাউনলোড করছি। আমরা প্রয়োজন অনুযায়ী যেটা আমাদের দরকার সেটা আমরা ইউজ করছি, যেটা দরকার না সেটা আমরা ইউজ করছি না। তার মানে আমরা একটা জিনিস বুঝলাম যে আমাদের কম্পিউটার চালানোর জন্য অবশ্যই আমাদেরকে সিস্টেম সফটওয়্যার থাকতেই হবে, তবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যে সব থাকতে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই। আরও আমাদের অপারেটিং সিস্টেম আছে, মোবাইলে আমরা অ্যান্ড্রয়েড ইউজ করি, লিনাক্স আছে, মাইক্রোসফট উইন্ডোজ আছে। তো এগুলো মূলত আমাদের সিস্টেম সফটওয়্যারের উদাহরণ। তাহলে এই পর্যায়ে আমরা জানবো সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলোর মধ্যে পার্থক্য। এটা আমাদের খুবই ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসার মতো একটি প্রশ্ন। তো প্রথমেই আমরা দুইটার সাধারণ যে সংজ্ঞা আছে সেটা আমরা লিখে নিব বা শিখে নিব যে সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন সম্পদ রিসোর্সগুলোর মধ্যে যেমন মেমোরি এবং রিসোর্স ম্যানেজমেন্ট, সিকিউরিটি ইত্যাদি আলোচনার ক্ষেত্রে সিস্টেম সফটওয়্যারগুলো ডিজাইন করা হয়েছে। ঠিক তেমনই অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ডিজাইন করা হয়েছে ইউজারের চাহিদা এবং প্রয়োজনীয়তাগুলোকে পূরণ করার উদ্দেশ্যে। দ্বিতীয় আছে সিস্টেম সফটওয়্যার হলো সাধারণ ক্ষেত্রে বা জেনারেল পারপাস আমরা ব্যবহার করে থাকি, আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো নির্দিষ্ট উদ্দেশ্য বা কাজের জন্যই আমরা ব্যবহার করে থাকি। এরপর আসেন সিস্টেম সফটওয়্যারগুলোকে লো লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়, যেমন মেশিন লার্নিং হতে পারে, তারপর হচ্ছে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হতে পারে।
যেমন মেশিন ল্যাঙ্গুয়েজ হতে পারে বা অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ হতে পারে। আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো হাই লেভেল ল্যাঙ্গুয়েজে লেখা হয়ে থাকে। এরপর আসেন সিস্টেম সফটওয়্যারগুলো অবশ্যই স্বাধীনভাবে চলতে পারে এবং কাজ করতে পারে, কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো স্বাধীনভাবে চলতে পারে না বা কাজ করতে পারে না। সিস্টেম সফটওয়্যার, আমরা যখন সিস্টেমের পাওয়ার অন করব তখনই সিস্টেম সফটওয়্যারটা অন হবে, এবং যখন আমরা সিস্টেমের পাওয়ার অফ করে দিব বা কম্পিউটারের পাওয়ার অফ করব বা মোবাইলের পাওয়ার অফ করব তখন তার কী হবে, এই যে সিস্টেম সফটওয়্যারটা বন্ধ হবে। কিন্তু অ্যাপ্লিকেশন সফটওয়্যার আবার এমন না। অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমার এখন ইচ্ছা করছে আমি ফেসবুক ইউজ করছি, আবার ইচ্ছা করলো না আমি ইউজ করছি না, আমি আমার ইচ্ছা মতো এটা চালু করতে পারি বা বন্ধ করতে পারি। তাই বলেছে যে অ্যাপ্লিকেশন সফটওয়্যারগুলো ইউজার তার প্রয়োজনে এবং ইচ্ছা হিসাবে শুরু ও বন্ধ করতে পারে। তো এটাই মূলত আমাদের সিস্টেম সফটওয়্যার আর অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য। এই যে চ্যাপ্টার 11 এবং চ্যাপ্টার 3, এখান থেকে আমাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষার জন্য কি প্রশ্নগুলো ভেরি ইম্পর্ট্যান্ট আমরা সেগুলো নিয়ে একটু আলোচনা করি। যে সফটওয়্যার কাকে বলে, সফটওয়্যার কত প্রকার ও কী, আমরা তো আজকের ক্লাসে এগুলো শিখলাম। অ্যাপ্লিকেশন সফটওয়্যার বলতে কি বোঝায়, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের প্রকারভেদ, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উদাহরণ দাও, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের বৈশিষ্ট্য লেখো, সিস্টেম সফটওয়্যার কাকে বলে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে পার্থক্য লেখো। এই যে প্রশ্নগুলো আমি এখানে লিখেছি, এই প্রশ্নগুলো আপনাদের বিভিন্ন ক্যাটাগরিতে আসতে পারে। কখনো অতি সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, কখনো সংক্ষিপ্ত প্রশ্ন আসতে পারে, আবার রচনামূলক প্রশ্নও আসতে পারে। তো প্রশ্নের উত্তর করার সময় আমাদেরকে অবশ্যই আগে মার্ক ডিস্ট্রিবিউশনের দিকে খেয়াল রাখতে হবে। যে প্রশ্নের যেমন মার্ক আমরা সে অনুযায়ী উত্তর লেখার চেষ্টা করব। আশা করছি আজকের ক্লাসের সব টপিকগুলো আপনারা ভালোভাবে বুঝতে পেরেছেন। তারপরে যদি আপনাদের কোনো সমস্যা থেকে থাকে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যাগুলো সমাধান করার জন্য। পরবর্তীতে দেখা হবে এই চ্যাপ্টার 3-র বাকি যে অংশ আছে সেই ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।